আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার। আমার বাসার মধ্যে শুক্রবার আসলে কিছু সন্ন্যাসী আছে। হ্যাঁ, সন্ন্যাসী প্রকৃতির লোক আছে। সারা সপ্তাহ ওদের কোরআন হাদিস ছাড়া কোনো কথাবার্তা কয় না। এরা কোরআন হাদিস সম্পর্কে এত ভালো বুঝে। আমার পাশের রুমে যে এই রুমটা আছে, এই রুমের মধ্যে শফিকুল নামে একটা পোলা থাকে। এর বয়স কম করে 38 থেকে 40-42 হইব। এর চুল বাল ফাইক্কা তামার তার হয়ে গেছে। হ্যাঁ, এখনো বিয়া করবার না। হ্যাঁ রে, কোনো ভাইলেই জোর জব্বর করে মারামারি করে বিয়া করার কোনো উপায় নেই। ঠিক আছে, আর বিয়ার কথা কইলেই এখান থেকে সইরা যা। আর সব ভাল লাগে, সব গল্পগুলো ভাল লাগে, সব কথা শুনতে রাজি আছে, কিন্তু একমাত্র বিয়া করতে রাজি না। এই যে আরেকটা আছে জামালপুরিয়া, ওর নাম হইল মানিক সান নাকি। এর মধ্যে অর্ধেক হইল পুরুষ মানুষের ভাবভঙ্গি, আর কিছু হইলো অর্ধেক হইল মেয়ে মানুষের কিছু ভাবভঙ্গি আছে। এর জীবনে শুধুমাত্র খাওয়া। এই যে দেখেন খাইতে বইছে, এই খাইতে বইছে। এর পাক শাক অতি সুস্বাদু হয়, আর কিছু পারে না পারে। খাবার দাবার সুস্বাদু হয়, কঠিন সুস্বাদু হয়। এই যে আমার রুটি দিতেছে। রুটি কি দিয়ে বানাইছো? তেল দিছিলাম পরোটা আর হলো গাজর দিয়ে আলু ভাজি দিছি। সেই স্বাদ। আর ওই পাশে একটা আছে সন্ন্যাসী, এর খাওয়া দাওয়া ঘুম কিছুই নাই। সারা সপ্তাহে খুঁজে পাইলো, শুক্রবারে ওদের ঘরের মধ্যে পাওয়া যাবে না। নামাজের আগে ওর কোনো খোঁজ খবর নাই, পাওয়া যা। নামাজের পরে যখন আমরা নামাজ টামাজ পড়ে আসি, আসার পরে হ্যাঁ দরজাটা খুললে কোনো রকম খালি মুখটা দেয়। এর উৎপত্তি খুঁজে পাওয়া যা হইলো নামাজের পরে। এর আগে হ্যার কোনো খবর হবে না। এই যে এই যে বাইরে তো বাইরো আসো, সমস্যা কি? এ দেখেন ওর সাত মুখটা দেখেন। তোমার দেখায় আজকে আসো, তুমি বাইরে হইবা না। এ দেখেন বাইরে দিতেছে না, ক্যামেরা অন দেখে বাইরে দিতেছে না। এলো কি তালের বন্ড হের লগে আরেকটা ছিল, ওর নাম জানি কি ছিল, আবু বক্কর। ঠিক আছে, তো হ্যাঁ চলে গেছে। হ্যাঁ আর হ্যাঁ দুই একই 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 বিছনার মধ্যে শুইতো দুইজন। আল্লাহ মিলাই দিছে। এর দেশে বাড়ি কই ছিল? রাজশাহী। আর হের বাড়ি কই? অংপুর না রংপুর। ঠিক আছে, এই দুইটার ক্যারেক্টার সেম একই রকম। এই দেখেন এই যে বাইরে দিতেছে, এর মুখটা দেখেন আমরা এখন। মুখটা দেখেন ভাই। ঠিক আছে, সব কিছু ভালো লাগে। হ্যাঁ বিয়া শাদী করবো না খালি। আর বিয়ে শাদী 4টি ভাষা কই দিছি। বিয়া শাদী 4-5টা করছো তো যাই হোক। হ্যাঁ লঙ্গের সাথের যেই সহপাঠী ছিল হ্যাঁ চলে গেছে। বিয়া শাদী করবো না। তো আমি একটা পরিকল্পনা করছিলাম, আমার বাসার মধ্যে এখানে অনেকটুকু জায়গা আছে, স্পেস আছে। এই জায়গার মধ্যে একটা চকি ফালাইমু। একজনের মনে করেন যে দরবেশ আছে না, দরবেশ সাজায় বসায় দিয়ে দিমু। যত ধরনের লোকজন আছে ওদের কাছে সে মুড়ি দেবো, গরু ছাগল হাঁস মুরগি দিব। মোটামুটি একটা মাজার সিস্টেম করে এলাম আমরা। এটাই পরিকল্পনা ছিল। যাই হোক, কপাল খারাপ চলে গেছে। তো গাইস যাই হোক।